বাচ্চা বোঝে না, বাচ্চা মানুষ কিছুক্ষণ পরে বাম সাইডেও বিছানায় পেশাব করে ভিজায় দিল। মা তাকা দেখে বাচ্চাটা বাম সাইডেও ভিজায় ফেলাইছে। ভিজা জায়গায় বাচ্চারে রাখা যাবে না, বাচ্চার ঠান্ডা লেগে যাবে। মা এবার নিজে চিত হয়ে শুইয়া নিজের বুকের উপরে বাচ্চাটারে উঠে গরম জায়গায় ঘুম পাড়ায়। মায়ের 12 হাত শাড়ি, পুরো শাড়িটা মায়ের ভিজে যায়। মা তারপরে সন্তানরে কষ্ট পাইতে দেয় না, ঠান্ডা লাগাইতে দেয় না। ও কলিজার টুকরো যুবক, আজকের মজলিসটাতেও তোমাদেরকে বলে যাই, আজকের ময়দানটাতেও খুঁজতে পাওয়া যাবে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই। আমি তো প্রায় বলি আমি আজাদিও একজন মা হারা সন্তান। হে বাজান রে, এই মজলিসে এমন কোন মানুষকে আসো যাদের মা জমিন থেকে বিদায়? কারা কারা আসো একটু হাতটা উঁচা করে দেখাও না বাজান। কার কার ঘরে বাবা নাই, মা নাই, হাতটা একটু উঁচা করে দেখাও না বাজান, উঁচা করে দেখাও না। কলিজার টুকরা যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, হাতগুলো নামাইবেন না বাজান, তুলে রাখে। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের চোখের পানির অবস্থা কেমন হয়। যুবকরে তাকায় দেখো না, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা মা দুইজনের কেউ নাই। আজকে তোমরা বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা দরজা খুলবে। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিল, মা দরজা খুলবে না। কি দিয়ে তোমাদেরকে বোঝাবো জানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা চোখের পানি ফেলে কান্না করে, হাতগুলো নামা। বাজান রে, তুই কি চাইবি আমার কাছে চা না, আমি দেওয়ার জন্য তৈয়ার আছি। মায়ের হাতটা বুকে টান দিয়ে লাগায় বলে, মাগো আমার বারবার করে মন চাইছে আমার পেয়ারা নবীর চেহারাটা আমি একটু দেখবো। আমার নবীরে কাফিররা মারছে কিনা আমি জানি না। আমার নবীর দেখার পর্যন্ত আমি দুধের পেয়ারা মুখ লাগাবো না, কিন্তু মা পা দিয়ে হেঁটে হেঁটে আমি আমার নবীর কাছে যাইতে পারবো না, সেই শক্তি আমার নাই। কারণ কাফিররা আমারে এমন মার বেড়েছে, পায়ের তলির মধ্যেও পিটিয়েছে, পায়ের মধ্যে ভর করে আমার নবীর কাছে যাওয়ার মতো শক্তি আমার নাই। মাগো তুমি যদি বলো তোমার কাঁধে ভর করে করে আমি আমার নবীর কাছে একটু যেতে চাই। মা কান্না করে আর বলে, বাবা তুই যদি আমারে বলো আমি তোর আবদার ফেলতে পারি না, চল না নবীর কাছে তোরে নিয়ে যা। মা কাঁধে ভার করে, মায়ের কাঁধে ভার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর দেখার জন্য আস্তে আস্তে করে হাঁটে। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকায় তাকায় দেখে নবীজির প্রিয় সাহাবীটা হাঁটতে পারে না, সামনের দিকে আগায় আগায় আসতেছে। আরে রক্তের দাগ, কাপড়ের চারিদিকে দেখা যায় ঠোঁট ফেটে রক্ত বের হয়। তাকায় নবীজি দেখতেছেন কপাল ফেটেছে, সেখান থেকেও রক্ত বের হয়। নবীজি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন জামার বিভিন্ন জায়গায় রক্তের দাগ। নবীজি সহ্য করতে না পেরে দূর থেকে হাত দুইটা বাড়িয়ে দিয়া ডাক দিলে, আমার প্রিয় আবু বকর আনা আমার কাছে। নবীজির ডাক শুনে আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না, মায়ের কাঁধের থেকে হাতটা সরে একটা দৌড় দিলে, দৌড় দিয়ে হাঁটতে পারেন না আবু বকর। হুমড়ি খেয়ে আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে পড়ে গেলেন। আহারে রাহমাতুল লিল আলামিন এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় ধইরা চোখের পানিগুলো ফেলে আমার নবীও কাঁদেন, আবু বকর সিদ্দিকও কাঁদেন। আবু বকর সিদ্দিক আমার নবীর কপালের মধ্যে চুমা খায়, আমার নবীর হাতের তালুর মধ্যে
ছোঁয়াকার আর ডেকে বলে নবী আমার আপনারে কাফিররা মারছেনি। নবী বলেন না না, বরঞ্চ তুমি তো অনেক আঘাত প্রাপ্ত হইলা। ও দুনিয়ার মুসলমানেরা, যদিও নবী নাই কিন্তু নবীর দ্বীন আজকে জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। কাফের মুশরিকরা নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে বারবার জঙ্গি বলে গালি দেয়, বারবার করে রাজাকার বলে গালি দেয়। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মেজাজ গরম হয়।